পাকযোগ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত 3 জনের 28 দিনের জেল হেফাজত। মামলার শিকড়ের সন্ধানে পৌঁছাতে এসটিএফ এর তল্লাশি অব্যাহত। পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং ওপার বাংলায় গোপনীয় তথ্য পাচারের অভিযোগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধৃত 3 অভিযুক্তকে শুক্রবার পুনরায় বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। হেফাজতের মেয়াদ শেষে ধৃত মোহাম্মদ হামিম মণ্ডল, অর্পিতা সরকার এবং আদিত্য সিং ওরফে রাজুকে বিচারকের সামনে হাজির করেন তদন্তকারী দল। আদালত উভয় পক্ষের বক্তব্য ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে অভিযুক্তদের 28 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী 11 সেপ্টেম্বর 2026 তারিখে তাদের পুনরায় আদালতে হাজির করার দিন ধার্য করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর ধৃতদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালায় রাজ্য পুলিশের এসটিএফ। ওই জেরায় ওপার বাংলার একাধিক সন্দেহভাজন হ্যান্ডেলারের সাথে তাদের নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ সূত্র উঠে এসেছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন দেশবিরোধী এই কার্যকলাপের মাধ্যমে ঠিক কী ধরনের সংবেদনশীল তথ্য সীমান্তের ওপারে পাচার করা হয়েছে, এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং কোনো বড় সংগঠন বা আন্তর্জাতিক নেটওয়ার্ক এর নেপথ্যে কাজ করছে কিনা। চরবৃত্তির বিনিময়ে ধৃতদের কাছে কোনো অর্থ বা সুবিধা পৌঁছেছিল কিনা সে বিষয়েও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। শুক্রবার আদালতে পেশের সময় এসটিএফ এর পক্ষ থেকে এ পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য এবং প্রাথমিক জেরায় পাওয়া গুরুত্বপূর্ণ বিবরণ লিখিত আকারে বিচারকের সামনে পেশ করা হয়। তদন্তের স্বার্থে এবং নতুন সূত্রগুলির সত্যতা যাচাইয়ের জন্য মামলাটি গুরুত্বের সাথে পর্যালোচনা করা প্রয়োজন বলে জানানো হয়। জেলা আদালতে হামিম মণ্ডলের পরিবারের পক্ষ থেকে নতুন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি এদিন জানান, তদন্তকারী অফিসারেরা নতুন করে পুলিশ হেফাজতের আবেদন করেননি। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। ফলে তাদের জেল হেফাজত হয়েছে। রেকর্ড হাতে না আসা পর্যন্ত এই কেসের বিস্তারিত আর কিছু বলা সম্ভব নয়। দেখুন, আমি প্রথমেই বলে দিই যে আমার কাছে আজকে হামিম মণ্ডলের যে বাড়ির লোক এসছে এবং তার ছেলেকে ডিফেন্ড করার জন্য আমাকে এনগেজ করতে এসছে। ন্যাচারালি আমি যা বলছি হামিম মণ্ডলের জন্য আমি পাওয়ার ফাইল করব আজকে, যেহেতু আমি ইনস্ট্রাকশন পেয়েছি। এবার সেটা হচ্ছে যে আজকে এনআইএ ওদেরকে 14 দিনের যে আগে যে রিমান্ডটা নিয়েছিল সেই রিমান্ড থেকে আজকে প্রডিউস করেছে ডিস্ট্রিক্ট জাজে, এবং ওনারা আর কোনো রিমান্ডের জন্য প্রেয়ার করেননি। ফলে ওদেরকে জেল কাস্টডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসটিএফ পাঠিয়েছে, কিন্তু এনআইএর ও সঙ্গে রয়েছে, দেখলাম আমি ইনভেস্টিগেশন যেটা চলছে ওটা এনআইএ ওর সঙ্গে আছে। আমি অ্যাকচুয়ালি ওই জন্যই বলছি যে আমি যেহেতু আজকে ইনস্ট্রাক্টেড হয়েছি, ফলে আমি এবার রেকর্ড দেখব, রেকর্ড দেখার পরে আমি ডিটেলস সম্বন্ধে বলতে পারবো। কারণ আজকে এখনো পর্যন্ত আমি রেকর্ডটা ভালো করে দেখতে পাইনি, হাতেও পাইনি। এবার আমি রেকর্ডটা, যেহেতু আজকে একটা অর্ডার হয়েছে, এই অর্ডারটা যতক্ষণ না ডিস্ট্রিক্ট জাজের সই হবে ততক্ষণ পর্যন্ত রেকর্ডটা আমাদের হাতে আসবে না। ফলে পাওয়ার পরে আমি ইন ডিটেল বলতে পারবো যে এখনো পর্যন্ত কি ডেভেলপমেন্ট, অ্যালিগেশন কি, বা কি মানে যে অ্যালিগেশনগুলো আদার্স যারা অ্যাকিউজড রয়েছে তাদের সঙ্গে এই হামিম মণ্ডলের কি যোগ না যোগ, এটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো কিছু ক্লিয়ার নেই। আমি পরবর্তীকালে রেকর্ডটা কনসাল্ট করে তারপর আমি ডিটেলস বলতে পারবো। এদিন বিচারক সমস্ত নথিপত্র এবং মামলার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেন এবং 28 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটির রুট লেভেলে পৌঁছাতে এবং আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে থাকা সম্ভাব্য সহযোগীদের চিহ্নিত করতে এসটিএফ তাদের চিরুনি তল্লাশি অব্যাহত রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থী